এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ভূগোলের প্রথমের 5টা সেট দেখো 41, 82, 120, 155 এবং 184 প্রথম 5টা সেটের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের উত্তর জানিয়ে দেব। চলে আসবো আজকের প্রথম সেট, পৃষ্ঠা নম্বর 41। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হলো, সঠিক উত্তর হবে বালিয়াড়ি। ইনসেলবার্গ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলা হয় বর্নহার্ড, অপশন খ। 3 নম্বর প্রশ্ন, মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, অপশন কয়েকটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি সঠিক উত্তর হবে দেখো অপশন ঘয়েরটা, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে মৌসুমী স্রোত। 6 নম্বর প্রশ্ন, একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট, অপশন ক। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশটা কি? তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হয় ফ্লাই অ্যাশ। নেক্সট প্রশ্ন, সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ, অপশন খ। পরের প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু, অপশন ক। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, এখানে যেগুলো আছে সঠিক উত্তর হবে ফালি চাষ। বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলা, অপশন খ। ভারতে বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হচ্ছে ভিলাই, অপশন গ। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্য হচ্ছে অপশন খ কেরালা। রেডারটা কি? অ্যাক্টিভ একটি সেন্সর, অপশন খ। এরপর আসবো 2 দাগের 1, শুদ্ধ অশুদ্ধ। অবঘর্ষ ও উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, এটা শুদ্ধ অর্থাৎ ঠিক। 2 দাগ, লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটাও কিন্তু ঠিক, শুদ্ধ। 3 নম্বর, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, এটা কিন্তু অশুদ্ধ অর্থাৎ ভুল। স্লাড হলো এক প্রকার তরল বর্জ্য, এটা সত্য, ঠিক। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবাহ খালের সংখ্যা বেশি, একদম ঠিক। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটাও সত্য। উপগ্রহ স্কেলে চিত্রের স্কেল সর্বদা একই থাকে, এটাও সত্য। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণে। প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় নামে ড্যাশ পরিচিত, শর্টস নামে পরিচিত। নেক্সট, গিনি উপকূলে স্থানীয় বায়ু হারমাটন নামে পরিচিত। 3 নম্বর, উত্তপ্ত ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে, দীর্ঘ। মরা কোটাল হয় অষ্টমী তিথিতে। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। ধান উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান। উপগ্রহ চিত্র প্রস্তুত করে NRSA। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্কের নাম কি? ওয়ালকট। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? 6.45। 3 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে শিশির বলে। একটি কঠিন সংক্রামক বর্জ্য হচ্ছে রক্তমাখা তুলা বা ইঞ্জেকশনের সিরিঞ্জ, ঠিক আছে। পরের প্রশ্ন, হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? উত্তর হবে তামিলনাড়ু।
যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বরে তোলা হয় তাকে বলা হয় খারিফ শস্য। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে দুন বলা হয়, দুন। নেক্সট, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাঙ্কটন। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। বারখান, বারখান হবে বায়ুর সঞ্চয়কার্য। ক্রান্তীয় ঘূর্ণপাত এটা হবে ইয়াস। কেন্দ্রীয় কৃষি গবেষণা এটা হবে পুষা। আর সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। চলে আসবো পরবর্তী সেট, তোমাদের এটি পেজ নম্বর 82। দেখো প্রশ্নগুলো কি আছে। প্রথমে তোমাদের 14টি এমসিকিউ প্রশ্ন। বিভিন্ন ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়, উত্তরটি হবে আরোহণ। জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত পর্যায়ক্রমে আমরা বলি প্রপাতকূপ। হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি পিরামিড চূড়া। 4 নম্বর প্রশ্ন, ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হল মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, শৈলক্ষে বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে। নেক্সট, একটি উষ্ণ স্রোতের উদাহরণ হচ্ছে নিরক্ষীয় স্রোত। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ কোন প্রকারের বর্জ্যের উদাহরণ হবে শিল্পজাত বর্জ্য। পরের প্রশ্ন কি আছে, কারেওয়া, কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন কি আছে, কর্ণাটকে আম্লবৃষ্টিকে বলা হয় তোমার চেরি ব্লসম। পরের প্রশ্ন, ভারতের চা গবেষণাগারটি অবস্থিত জোড়াহাট, অপশন ক। যে শিল্পের জন্য সল্টলেকে সেক্টর 5 বিখ্যাত সেটা তোমার উত্তর হবে তোমার তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য কোনটা, না কেরল, অর্থাৎ অপশন ঘ। ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরু। এরপর চলে আসবো শুদ্ধ অশুদ্ধ। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, একদম শুদ্ধ। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, না বৃদ্ধি পায় নয় হ্রাস পায়, এটা হচ্ছে অশুদ্ধ। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, ঠিক। নেক্সট, মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়, একদম শুদ্ধ। ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি হচ্ছে ভাষা, ভাষার ভিত্তিতেও রাজ্য গঠিত হয়েছে, এটা শুদ্ধ। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির, এটা ভুল অর্থাৎ মিথ্যা। হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত, এটাও ঠিক বা শুদ্ধ। চলে আসবো শূন্যস্থান পূরণে। অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলা হয় বারখান। ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। ওজন বায়ুস্তরকে বৃষ্টিমাপক যন্ত্রের নাম রেনগঞ্জ। নর্মদা পশ্চিম বাহিনী নদীর একটি উদাহরণ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। ঝুম চাষ হচ্ছে এক প্রকারের স্থানান্তর কৃষি, ঝুম চাষটা স্থানান্তর কৃষি। RF এর পুরো নাম রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত, উত্তর নোনাটাক্স। নেক্সট, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে। তোমরা বলবে যে পার্বত্য উপত্যকায় রাতের বেলা, পার্বত্য উপত্যকায় রাতের বেলা পাহাড়ের ঢাল বরাবর উপর থেকে নিচে যে শীতল বায়ু প্রবাহিত হয় তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। পরের প্রশ্ন কি আছে আমরা দেখব। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি, গ্র্যান্ড ব্যাংক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়, কোন মৃত্তিকাকে, রেগুর মাটি, রেগুর মৃত্তিকাকে। নেক্সট, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি বলে, পোয়াম কালচার, পোয়াম কালচার। নেক্সট, শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ হচ্ছে কার্পাস। ভারতে মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম, জনসংখ্যার বিচারে ভারতের প্রথম রাজ্য ইউপি, উত্তরপ্রদেশ। ওকে। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়, ডিজিটাল রূপে বা FCC।
ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। এল নিনো খ্রিস্টপুত্র, মেঘালয়, শিলং, পাঞ্জাব, সবুজ বিপ্লব আর সার্ভে অফ ইন্ডিয়া বলা হয় দেরাদুন। চলে আসবো পরবর্তী সেট, চলে আসবো দেখো তোমাদের এটি পেজ নম্বর 120। প্রথম প্রশ্ন, কুঞ্চিকল, কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে ভারাহি নদীতে। একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে অপশন খ আকলে। ইনসোলেশন তাপের প্রভাবে সবচেয়ে বেশি পড়ে, ইনসোলেশনে তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে মেরু অঞ্চলে, অপশন গ। ফ্রান্সের রোন উপত্যকার প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম মিস্টাল, অপশন ঘ। মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোত, অপশন ক। নেক্সট, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে, মেসোস্ফিয়ার, অপশন খ। পরের প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হচ্ছে মিথেন, অপশন ঘ। ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অপশন ঘ। ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হচ্ছে প্যাংগং, অপশন গ। ভারতের উচ্চতম স্থানকে আমরা বলবো ইন্দিরাকল, অপশন ঘ। যে নদীর উপর হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে সেটি হচ্ছে মহানদী। ভারতে পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দরের নাম মুম্বাই, অপশন ঘ। দক্ষিণ ভারতে বাজরার অপর নাম হচ্ছে কুম্বু, অপশন ক। নেক্সট, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ IRS। ওকে, ঠিক ভুল তোমরা দেখে নাও। ভাগীরথী ও অলকা নদীর মিলিত স্থল রুদ্রপ্রয়াগ, এটা হচ্ছে অশুদ্ধ। নেক্সট, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়, এটা ভুল, অশুদ্ধ। 3 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটাও ভুল। 4 নম্বর, পারদ জল দূষণের প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, একদম ঠিক, সত্য। ভারতে প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এটাও ঠিক। মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে, এটা ভুল। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে মানে একটি সংরক্ষিত বনভূমি, এটাও ভুল। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন, দ্য ল্যান্ড অফ ফ্রস্ট বলা হয় নরওয়েকে। শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। মৌসুমী স্রোত ড্যাশ সাগরে, ভারত মহাসাগরে। বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে এসরোল বলা হয়। পরের প্রশ্ন, বারদইছিলা গ্রীষ্ম ঋতুতে দেখা যায়। আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের এককে ন্যানোমিটার বলা হয়। ঝাড়খণ্ডে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখে নাও। শিব বালিয়াড়ির নামকরণ করেছেন ম্যাকডোনাল্ড। প্রতীপ ঘূর্ণপাত কথাটি প্রথম কে ব্যবহার করেন? ফ্রান্সিস গ্যালটন। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? ফ্লাই অ্যাশ কি? ফ্লাই অ্যাশটা আমরা বলবো যে কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের উপজাত। আবারও বলছি, কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের উপজাত, যা কয়লা পোড়ানোর ফলে উৎপন্ন একটা ধূসর পাউডার, ওকে, যাকে আমরা বলি ফ্লাই অ্যাশ। পরের প্রশ্ন, ভারতের একটিমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি? এয়ার ইন্ডিয়া। গাঙ্গেয় সমভূমি পশ্চিম দিকে ছোট বালিয়াড়িকে কি বলে? ভুর। কোন বায়ু প্রবাহ দ্য ডক্টরস ওয়াইন নামে পরিচিত? আমরা উত্তরে বলবো হারমাটন। ডান দিক বাঁ দিক, চিকমাগালুর, এটা হবে কফি গবেষণাগার কেন্দ্র। মালনাদ সঠিকটা হবে পাহাড়ি অঞ্চল। দিল্লি, সেল, লখনৌ
ইক্ষু গবেষণা। চলে আসবো পরবর্তী সেট, পেজ নম্বর তোমাদের এটি 155। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ। সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে বলা হয় নেভে। নর্মাল ল্যাপস রেট দেখা যায় ট্রপোস্ফিয়ারে। অপশন খ। এল নিনো সংগঠিত হলে ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হচ্ছে খরা। নেক্সট, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় 71%। পরের প্রশ্ন, 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার হয় 4 বার। অপশন খ। একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ আমরা বলবো কাঠ। ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলা হয় রেড ক্লিফ। ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হচ্ছে কোলেরু। ব্যাসল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ভারতে রেল বগি তৈরি হয় প্যারাম্বুয়ে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় সড়কপথকে। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। নদীর মধ্য ও নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। হিমরেখা অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত, এটা শুদ্ধ। জেট বায়ু এক ধরনের জিওট্রফিক বায়ু, এটা ঠিক অর্থাৎ শুদ্ধ। চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে, এটা শুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, এটা ভুল অশুদ্ধ। বর্জ্য হলো মানুষ দ্বারা সৃষ্টি বাতিল দ্রব্যাদি বা পদার্থ, এটা শুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা মিথ্যা অশুদ্ধ। চলে আসবো শূন্যস্থান পূরণে। কুঞ্চিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত। ভরাই প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। শিশির জমে বরফে পরিণত হলে তাকে তুহিন বলে। নেক্সট, শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। 5 নম্বর, বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। শিল্পের শিল্প বলা হয় অটোমোবাইল শিল্পকে। ভারতের মূলধনের শহর বলা হয় মুম্বাইকে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখে নাও। রাজস্থানে বায়ু সম্প্রসারণের প্রক্রিয়াকে বলা হয় রান। বায়ু চাপ মাপার একক মিলিবার। মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় শীতল। কচ্ছের রণে পতিত একটি নদীর নাম লেখো লুনি। ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় করমমণ্ডল উপকূলে। ভারতে কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় ক্রান্তীয়। কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয় 1984। উপগ্রহ চিত্র কি রূপে প্রকাশ করা হয় এফসিসি বা ডিজিটাল রূপে। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। চেরি ব্লসম হবে কর্ণাটক। আঁধি রাজস্থান। হারমাটান হবে পশ্চিম আফ্রিকা। মহানদী উড়িষ্যা। চলে আসবো আজকের 5 নম্বর এবং শেষ সেট 184 পেজ। প্রথম প্রশ্ন কি আছে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসৌরি নদীর মোহনাতে। কার্যকারী সৌরশক্তির পরিমাণ, এখানে দেখো যেগুলো দিয়েছে সবগুলো ভুল, সঠিক উত্তর হবে 64%। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। পরের প্রশ্ন, ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি আছে অপশন ঘ চিকমাগালুর শহরে। নেক্সট প্রশ্ন কি আছে, কোন রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ।
নেক্সট, ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে পাঞ্জাব। কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলির স্থানীয় নাম হচ্ছে তাল। সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হচ্ছে মোটর গাড়ি। ইসরো সদর দপ্তর বেঙ্গালুরুতে। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় স্ক্যাবার। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দ্বারা, তা হচ্ছে বাদামি। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। কুয়াশা এক প্রকারের অধঃক্ষেপণ, এটা অশুদ্ধ। ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি, এটাও অশুদ্ধ। চিনুক বায়ুর অপর নাম তুষারভক্ষক, শুদ্ধ। তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে, ভুল, অশুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মাটি, ঠিক, শুদ্ধ। ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট, এটা ঠিক, শুদ্ধ। শূন্যস্থান পূরণ তোমরা দেখে নাও। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে এরিড বলা হয়। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলা হয়। ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়। শ্বাসমূল ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। ব্রহ্মপুত্র নদী তিব্বতে স্যাংপো নামে পরিচিত। কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে রিমোট সেন্সিং বলা হয়। জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্চিকল। নেক্সট, বায়ুর চাপ মাপক এককের নাম মিলিবার। পরের প্রশ্ন, খাদার কাকে বলা হয়? না, আমরা বলবো নদীর তীরবর্তী উর্বর পলিমাটিকে খাদার বলে। মৃত্তিকার গঠন কি? না, উত্তরে আমরা বলবো মাটি, পলি আর বালির অনুপাতকে বলা হয় মৃত্তিকার গঠন। নেক্সট, ভারতে বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? ভারাক্কা নাঙ্গাল। কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকা। ইসরো সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র। ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। কারেওয়াটা হচ্ছে জম্মু কাশ্মীর, আদি হচ্ছে রাজস্থান। এখানেই শেষ হলো তোমাদের ভূগোলের প্রথমের 5টি সেটের সম্পূর্ণ সমাধান। বাকি সেটগুলি তোমাদের খুব তাড়াতাড়ি আমি করে দেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি বাংলা, ইতিহাস সহ অন্যান্য সাবজেক্টের সমাধান পর্ব চলছে, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও।